মিহিরের খোঁজ পেয়ে গেল ফুলকি। চলুন বিস্তারিত জেনে নেই। আজকের পর্ব দেখতে পাওয়া যাবে ফুলকি, রোহিত, ধানু, লাবু, তমাল আর পিয়াল মিলে মেলায় ঘুরতে যায়। সবাই মিলে মেলায় গিয়ে নানারকম খেলা দেখে, মজা করে, হেসে খেলে সময় কাটায়। এই আনন্দের মাঝেই হঠাৎ ফুলকির চোখে পড়ে এক ভয়ঙ্কর খেলার আয়োজন, মরণ খেলা। এই খেলাটা দেখে ফুলকির মনে পড়ে যায় রাজমহলের সেই পুরনো রাঁধুনি মিহিরের কথা। ও কি এমন কোনো মেলা বা খেলার সঙ্গে জড়িত ছিল? এমন ভাবনায় ডুবে যায় ফুলকি। ফুলকি তখনই সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে খোঁজ নিতে হবে। মেলার খেলা শেষ হলে সে বলে আমাদের ওই খেলাওয়ালার সঙ্গে কথা বলা দরকার। তারপর তারা গিয়ে কথা বলে টগর দাদার সঙ্গে। রোহিত মজা করে বলে, আচ্ছা দাদা, আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি? টগর হেসে বলে, সৌভাগ্যের ব্যাপার তো, নিশ্চয়ই তুলবেন। ছবি তোলার পরে ফুলকি টগরকে জিজ্ঞেস করে, এই কাজটা আপনি কতদিন ধরে করছেন? টগর উত্তর দেয়, অনেকদিন ধরে করছি দিদি। ফুলকি আবারও জিজ্ঞেস করে, আপনারা কি সবসময় এই কয়জন মিলে কাজ করেন? টগর বলে, আগে অনেকেই ছিলাম, কিন্তু এখন তো সবাই যার যার কাজে ব্যস্ত। কেউ সোয়াওয়ালের কাজে, কেউ বা হোটেল খুলেছে। যেমন একজন ছিল খুব ভালো রাঁধুনি, সে এখন ভাতের হোটেল চালায়। এই কথা শুনে চমকে ওঠে ফুলকি। ফুলকি মনে মনে বলে, ওই রাঁধুনি কি তবে মিহির? সে কি আদৌ মারা গিয়েছিল, না নাটক করেছিল? না, এবার আমাকে সত্যিটা খুঁজতেই হবে। ফুলকি ঠিক করে আগে মিহিরের রহস্য ভেদ করবে, তারপর ছোট রানীমাকে শাস্তি দেবে আর কাকাবাবুকে বাঁচাবে এই ষড়যন্ত্র থেকে। পরবর্তী দৃশ্যে দেখা যাবে ফুলকি সেই ভাতের হোটেলে পৌঁছে গেছে টগরের কথা মতো। সত্যিই কি সেখানে মিহির আছে? তা জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন যেন কোনো আপডেট মিস না হয়।